এই চুলগুলো নিয়ে আমার বড় চিন্তা। আস্তে আস্তে আমি দিন দিন টাকই হয়ে যাচ্ছি। কী যে করবো কী জানি, খুব চুল উঠছে। আর কী যে করে আমি সলিউশন বের করবো আমি কিছুই বুঝতে পারছি না। যত আঁচড়াচ্ছি তত চুল বেরোচ্ছে। আর ওদিকে দেখো কালকে জামা কাপড় কেচেছে, রাতের বেলা আমাকে বলেছে যে খাটের স্ট্যান্ডে মেলে দিতে, যাতে সকালবেলা পরে ডিউটি যেতে পারে, কিন্তু আমি ভুলেই গেছি। হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলতে তো আমি ভুলেই গেছি আসল কথা বলতে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। এটা তো প্রত্যেক দিন বলতেই হবে, তাই না? আর সকালবেলা সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, সবাইকে চা করে দিলাম আর নিজে একটু খেয়ে নিলাম। খেয়ে এখন দেখো মাথা আঁচড়াতে বসে গেছি। মাথা আঁচড়াতেও 1 ঘন্টা লাগে। আমার মাথা আঁচড়াতে ইচ্ছাই করে না, চুলে হাত দিতেই ইচ্ছা করে না চুল ওঠার জন্য। আর এদিকে দেখো আমার কর্তামশাইয়ের ডিউটি চলে যাচ্ছে, তাই আঘাতে দিতে আসলাম একটুখানি। আর ও তো চলে গেল। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, অর্ধেক রান্না হয়েই গেছে। আর আজকে চিকেন রান্না করছি। দেখো প্রায় অনেকটা দিন বাদেই আজকে চিকেন রান্না করছি। আমাদের চিকেন খাওয়াই হয় না বলতে গেলে, আমার শরীর খারাপের জন্য চিকেন আনেই না বাড়িতে, শুধু মাছটা একটুখানি খাওয়া হয়। আর এখন চিকেনটা রান্না করলেই হয়ে যাবে। আর এদিকে রান্না করতে করতে আমি সব কিছু মুছে নিচ্ছি। এটা আমার অভ্যাস, জানো তো, রান্না করতে করতে আর কি সব কিছু করে নিই, তাহলে একটুখানি আগায়। আর রান্নাটা কমপ্লিট করেই তারপরে একটুখানি যেমন সেমন করে গ্যাসটা মুছে নিলে ব্যস্ত হয়ে গেল। ওদিকে উনানে এখনও চিকেন আছে, আস্তে আস্তে হচ্ছে। ওটাকে একদম লোতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ঘর দুয়ার সব মুছে নিচ্ছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর অর্ধেক বাসন মাজা হয়ে গেছে, আর শুধু কড়াটা মাজলে হয়ে যাবে। ভালো করে ঘরটা মুছে তারপরে আর কি চিকেনটা নামিয়ে ফেলবো, হয়ে গেছে। বেশি আর রান্না ভালোবাসে? বান্না কমপ্লিট করে এখন এখানে এসেছি। আর আমার ছেলে দেখো কি বলছে। পাপা সবাই ভালোবাসে। তাই? হ্যাঁ সবাই? হ্যাঁ। ও, তোমাকে কে মারে? তুমি এ, তোমাকে ভালোবাসি না আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভালোবাসি। খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। আর বিকালে উঠে দেখি দেখো পুরো মেঘলা আকাশ। আজকে সারাদিন অবশ্য মেঘলা আকাশই ছিল, কিন্তু এক ফোঁটা বৃষ্টি হয়নি। বৃষ্টি না হলে কি থাকা যায় বলো এত গরমে? এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। এদিকে মেঘলা আকাশ করে বসে আছে। তো বিকালে সব কাজকর্ম করে নিচ্ছি। আর এদিকে আমি ছেলের জন্য রুটি করে নিচ্ছি। প্রায় অনেকটা দিন বাদেই আজকে রুটি খাওয়াবো সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় রুটি খাওয়াই না এই গরমের জন্য, মানে 2 বেলা রুটি খাওয়াই না আর কি, মানে শুধু রাতটুকুনি আর কি রুটি খাওয়াই। কোনো দিন খাওয়াই, কোনো দিন খাওয়াই না, এত গরম পড়েছে তো। 2 দিন ধরে একটু ভাতই খাওয়াচ্ছি। তো আজকে ভাবলাম একটু ঠান্ডা আছে ওয়েদারটা, আর এর জন্য রুটি করে নিচ্ছি। আর ওদিকে সন্ধ্যাও হয়ে গেছে রুটি করতে করতে।
আর সন্ধ্যার সময় চা খেয়ে ওকে পড়তে বসে গেছিলাম, পড়ার থেকে উঠে এসে দেখো খাটের মধ্যে শুয়ে পড়েছে। আর ওদিকে আমরা বসে বসে টিভি দেখছি সবাই মিলে, আর ওদিকে শুয়ে রয়েছিল ও আমার পাশে দেখো। তো আজকের ব্লগটি এইটুকুনি, বাই, টাটা।